সাবা বানাত মিনিয়া মিশর। মিনিয়া জেলা মিশরের এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। সাবা বানাতের নামেই এই এলাকাকে সকলেই চিনে এই এবং জানে। এলাকাকে সাবা বানাতে এই মাজারের চারপাশে বহুদূর পর্যন্ত সাবা বানায় শুধু মরুভূমি। এই মাজার হযরত চারপাশে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যে ঐতিহাসিক বাহানাসার যুদ্ধ সংঘটিত হয়েছিল, সে যুদ্ধে এই পুরো মরুভূমি এলাকাটাই ছিল যুদ্ধক্ষেত্র। সেই যুদ্ধে হাজার হাজার সাহাবী ও তাবেঈগণ অংশগ্রহণ করেছিলেন। এই পুরো মরুভূমি সাহাবীদের কদমের স্পর্শে বরকতময় হয়েছে। কত ঘাম ঝরেছে এই মরুভূমিতে, কত রক্ত মিশে আছে মরুভূমির এই বালুর সাথে। এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে 5,000 শহীদ সাহাবীদের মাজার, যারা বাহানাসার যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। এই যুদ্ধেই এই 7 জন নারীকেও শহীদ করা হয়। শহীদদের কবরস্থান থেকে 3 কিলোমিটার দূরে এই জায়গায় তাদেরকে দাফন করা হয়। দর্শক, মিশরের সাধারণ মানুষ ইসলামের প্রতি ভীষণ অনুরাগী। সাহাবী ও আহলে বাইতের প্রতি অপরিসীম ভালোবাসা তাদের। আল্লাহওয়ালাদের প্রতি অনিশেষ শ্রদ্ধা তাদের সকলের অন্তরে। দ্বীনের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, মিশরের মুসলমানরা তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এবং শ্রদ্ধাশীল। সে কারণে সাবা বানাতের এই জায়গাও তাদের কাছে অনেক বরকতময় আকর্ষণীয় জিয়ারতের জায়গা। মিশরের মুসলমানরা বিভিন্ন মকসুদ হাসিলের নিয়তে এখানে জিয়ারতে আসেন। এখানে জিয়ারতের আসে মানে যেহেতু এই 7 জন ইসলামের স্বর্ণ যুগে ইসলামের জন্য নির্মম নির্যাতনের শিকার হয়ে শহীদ হয়েছেন, সুতরাং তাদের উসিলা দিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে তা কবুল হয়ে যায়। বিশেষ করে যারা জটিল রোগে আক্রান্ত, শত চিকিৎসার পরও যাদের রোগ সারে না, তারা সাবা বানাতের মাজার জিয়ারত করতে আসেন আরোগ্য লাভের উদ্দেশ্যে। আবার যারা নিঃসন্তান দম্পতি, দীর্ঘ সময় ধরে যাদের সন্তান হয় না, তারা এখানে জিয়ারতে আসেন। এই সাবা বানাতের জিয়ারতের উসিলায় মহান আল্লাহ তাআলা তাদেরকেও সন্তান দান করে। তারা এই মাটিতে গড়াগড়ি দিয়ে সন্তান লাভের জন্য দোয়া করে। এই মাটির একটা মিরাক্কেল আছে, কারণ এই মাটিতেই ঐতিহাসিক বাহানাসার যুদ্ধে বহু সাহাবীর কদম পড়েছে। প্রিয় দর্শক, এই সেই জায়গা, যেই জায়গায় একজন মানুষকে শুয়ে দিয়ে একটু ঠেলা দিয়ে গড়িয়ে দিলে তিনি নিজের মতো করে অটোমেটিক গড়াতে থাকেন, অর্থাৎ নিজের ইচ্ছার বাহিরে গড়াতে থাকেন। এটা এমন একটা অনুভূতি যা আমাদের দেখতে মনে যাচ্ছে। দর্শক, আমরা এখন আপনাদের পরীক্ষা করে দেখবো। চলুন আমরা আমাদের সাথে সফর সঙ্গী হিসাবে আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এসেছেন, আমরা তাকে নিয়ে পরীক্ষাটা করি। ভাই, আপনি একটু যদি আমাদের পরীক্ষাটা করি একটু দেখান, আপনি একটু শুয়ে করুন। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা শুরু করছি। এ দেখো শুয়ে পড়ছে। দর্শক, দেখো কি আপনারা দেখতে করতেছে। পাচ্ছেন আমাদের ভাই গড়াচ্ছেন তো গড়াচ্ছেন। ভাই, আপনি কি নিজে গড়াচ্ছেন? ইচ্ছা করে গড়াচ্ছেন নাকি? আপনি থামতে পারতেছেন না কেন? আমার তো মনে হচ্ছে আপনি ইচ্ছা করে গড়াচ্ছেন। দর্শক, দেখতে পাচ্ছেন উনি গড়াচ্ছেন, কিন্তু গড়াচ্ছেন শুধু গড়াচ্ছেন। আপনি কি নিজে গড়াচ্ছেন নাকি? আচ্ছা, ওনাকে একটু থামাতে বলতে। দর্শক, আমরা এখন ওনাকে থামালাম। বুঝুন, আপনার অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, আপনার কেমন অনুভূতিটা কেমন? অনুভূতি কেমন? আপনি যে এভাবে করেছেন, আমরা বারবার এ দেখেন চিন্তা করছিলাম আপনি নিজে গড়াগড়ি দিচ্ছেন যে 55 হয়ে গেছে, না 52 হয়েছে, 97 শেষ হবে। একটু পানি খাও। আসছিলাম তখন আমাদের অনেক বন্ধুদের সাথে গিয়েছিলাম, কিন্তু এই কয়েকজন দিতে পারছে, আবার কয়েকজনটা গড়িয়ে দেওয়ার পরেও উনি গড়াতে পারেনি। তো সব পর্যন্ত উঠে চলে গেছে। এটা আমি ইচ্ছামতো গড়াইতে পারি এরকম না, এটা অনেকটা মানে জোরাবেই হয়। এবং এটা এখানে কিছু মিশরি আছে, তাদের মধ্যে আমরা এরকম শুনেছি। আমরা এর আগে যখন আসছি তখনও তাদের কাছে সেম কথাই শুনেছিলাম, একই কথা। তারা তখনও বলছে যে এই জায়গাটা পবিত্র, শুধু এই জায়গা না, এবং এই পুরো এলাকাটাকে পবিত্র হিসাবে ধরা হয়। এবং এখানে যারাই আসে সেখান দিয়ে উঠে আসে, এখানে গড়াগড়ি খাওয়ার পরে কোন সমস্যা যদি থাকে সেটা আল্লাহ তাআলা সুস্থ হয়ে দান করেন। সম্মানিত দর্শক, আমাদের এই ভাই আজকে প্রথমে যে আরো এসেছে, এবং আমরা বারবার ওনার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে উনি ইচ্ছাকৃত গড়াচ্ছেন কিনা। তিনি আমাদেরকে
বাস্তবে বলছিলেন না, তিনি ইচ্ছাকৃত না, উনি বলছিলেন যে আমাকে থামান, আমি থামতে পারছি না। আসলে এই যে অলৌকিকত্ব, এটা মোটেই অসম্ভব কিছু নয়। পৃথিবীর অনেক পবিত্র জায়গায় এরকম অনেক অলৌকিকত্ব আছে। আমরা এই জায়গাটা আগে বলেছিলাম, এই জায়গাটা কিন্তু সেই ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যে যুদ্ধ হয়েছিল, এই পুরো জায়গাটা যুদ্ধের ময়দান ছিল। এবং এখানে সাহাবী কেরামের মধ্যে বদরি সাহাবী সহ অসংখ্য সাহাবী এবং তাবেঈনের পবিত্র কদম লেগেছে এই জায়গায়। সুতরাং এটা পবিত্র জায়গা, এটা কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মানুষের জীবন ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে যে যত ভালো কাজ করে যেতে পারবেন, তিনি তত বেশি স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন। এই সাবা বানা তার বড় উদাহরণ। প্রিয় দর্শক, আমরা এই জায়গা সম্পর্কে, এই ময়দান সম্পর্কে এখন একজন মিশরি স্থানীয় ভাইয়ের সাথে কথা বলবো। আসুন আমরা ওনার সাথে কথা বলি। أنت إيش اسمك؟ قل أنا هذا هنا الظهر لما يكون ظهرك وجعك الظهر لما يكون وجعك هنا الخط تنام على ظهرك وتتجنب لحد ما تقف بروحك يعني انا هتجنب قدامك هيك لو تنام تنام দর্শক, আমরা একজন মিশরি ভাইকে দিয়ে পরীক্ষা করছি যে আসলে এটা কতটুকু সত্য। আপনি দেখতে পাচ্ছেন মিশরি ভাই অটোমেটিক গড়িয়ে যাচ্ছে। আমরা ওনাকে থামিয়ে দিয়েছি, উনি উঠছেন। মিশরি ভাই تمشي الزق تاني انت تزق الزق هذا لحد ما تقف بروحك ايوه يعني زقتك الزقه دي تقف بروحك ما تزقش تاني هي الزقه قل والله. انت فهمتني؟ انت سكتني من هنا انا وقفت انا لوحدي خلاص ما راحش الزق تاني সম্মানিত দর্শক, এই ভাই যেটা বললেন যে এখান থেকে যদি শুয়ে কাউকে যদি একটু ঠেলে দেওয়া হয়, গড়িয়ে দেওয়া হয়, অটোমেটিক গড়িয়ে গড়িয়ে উনি গড়াতে থাকেন। এবং এই মিশরি ভাইকে দিয়ে আমরা সেটা প্র্যাকটিক্যাল পরীক্ষা করেছি। إذا لما المرة يكون ربنا عاوز يديها أيوة. تيجي هنا تتجنب نفس ما اتجنبت تاني نفس ما اتجنبت تتجنب نفس النظام هناك وربنا يديها برضه العطل الله মাশাআল্লাহ। শুধু দর্শক, আমাদের এই মিশরি ভাই আরেকটি তথ্য আমাদেরকে দিলেন। যে সকল নারীদের বোনদের বিবাহ হওয়ার পরে সন্তান হয় না, তারা নিয়ত করে যদি এখানে এসে সেভাবে সন্তান হয়ে গেছে এরপর পানি খাওয়ানো খায় এই মিশরি পানি স্থানীয় খাওয়া এরপরে খাবা না রব্বুল আলামিন পানি খাও। তাদেরকে সুসন্তান দান করবেন। আসলে এই বরকতময় জায়গা অবিশ্বাস করার কিছু নেই। দেখছো? অবশ্যই। এবং আমরা পরীক্ষা করতে একটা জিনিস দেখলাম এবং আপনারা দেখেছেন, রিওয়াইন্ড করছি। পৃথিবীতে এরকম অসংখ্য জায়গা আছে, বরকতময় সেই জায়গায় অনেক অলৌকিকত্ব আছে। সেই অলৌকিকত্বের কথা আমরা হাদিসের ম্যাডাম, মধ্যে পেয়েছি। এবং উহুদ দয়া। ময়দান, তারপরে বদরের ময়দান, মদিনা শরীফের মাটি। মদিনা শরীফের মাটি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুরবাতুল মদিনা শিফা, মদিনা শরীফের মাটি শিফা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? অর্থাৎ এই অলৌকিকত্ব বিভিন্ন জায়গায় বিভিন্ন জমিনে থাকে, এটাকে অবিশ্বাস করার কিছু নাই। সাবে বানাতে মাজারের পাশে এই ময়দানটা, এটাও একটা বরকতময় জায়গা। কারণ অসংখ্য সাহাবায়ে কেরাম, এমনকি বদরি সাহাবী, অসংখ্য তাবেঈন এই মাটিতে এসেছেন, তাদের পবিত্র কদম এই মাটিকে স্পর্শ করেছে। সেই জন্য এখানে এই বরকত থাকা মোটেই অস্বাভাবিক না। في كتاب للبلد اسمه كتاب يعني الناس في جسد تايم ولا سنة؟ شريفة تايم جسنا؟ হ্যাঁ المشترين عندهم 57 হয়ে গেছে পানি খাবা না كتاب 57 শেষ আর পানি খাও না تعرف كل شيء না তুমি কি পানি খেয়েছো 57 হওয়ার পরে না। আর খেও না 57 হয়ে গেছে দর্শক, আমাদের এই ভাই আবার একেবারে তাগিদ দিয়ে বলেছেন যে ফুতুহুল বাহনাসা, অর্থাৎ বাহনাসার বিষয় সম্পর্কে কিতাব আছে। এই কিতাবের মধ্যে এই মাটি, এই এলাকা, যুদ্ধ, বিজয় এবং বরকত সম্পর্কে বিস্তারিত আছে। তার মানে একরকম চ্যালেঞ্জ দিয়ে বললেন, তিনি যে গড়াগড়ি দিয়েছেন, গড়াগড়ি খেয়েছেন এবং আমাদেরকে তাগিদ দিয়ে নিশ্চিত দিয়ে বললেন যে উনি যা বলেছেন, যা করেছেন সবটাই সত্য। ফুতুহুল বাহনাসা ওই কিতাবের এবার মধ্যে, একবার বন্দুক ধরতে আসি নাই, টাকা দিতে আসার দিয়ে দিয়ে প্রতিবাদ। একবার চিন্তা করুন, নির্জন মরুভূমিতে শুয়ে আছেন সেই 1400 বছর আগে থেকে, অথচ এখনো দেশ বিদেশের হাজারো মানুষ আসেন তাদের জিয়ারত করতে। কেউ আসেন আরোগ্য লাভের নিয়তে, কেউ আসেন সন্তান লাভের জন্য, কেউ আসেন অন্য ন্যাক মকসুদ হাসিলের জন্য। মহান আল্লাহ তাআলার দরবারে যারা প্রিয় হতে পেরেছেন,
তাদের উসিলায় আল্লাহর দরবারে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তা কবুল করে নেন। আমিন। এখন আজান করবে। উঁচু করে আসো। পরিচালনা MK জামান। রাখান ওযু করে আসি, আমি একটু ওযু করে আসি। ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় সময় অনুযায়ী কিছুক্ষণের মধ্যে ফজরের আজান প্রচার করা হবে। যাবো, পরে দেরি করো না। ঘুম হতে নামাজ উত্তম। তার মানে प्रेयर इज बेटर देन स्लीप, यही सच है ना? বলতেছি, আমি সাক্ষী দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত রাসূল।